চিল্লাইছে, প্রচন্ড চিল্লাইছে। রোদের মুখটা ভালো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে কই মাছের একটা তেল ঝাল। তো তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, আমার বুলুগুলো থাকবে আর ওইগুলো তুলে দিবে না। আর একবার এখানে পানি গাছটা মরে যাচ্ছিল। এই যে বন্ধুরা, কই মাছটা এইরকম সাইজের। এই যে কই মাছটা আমি তেল ঝাল করব। মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এই কারণেই এর কই মাছের মধ্যে মাথায় পাথর থাকে, তো ওই জন্যই মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো আমি তেল ঝাল করব। কই মাছের তেল ঝাল করার জন্য কড়াইটা আমি গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসছে। এবার সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেল ঝাল করার জন্য আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এই যে আমি কুচিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। নরম হয়ে আসার জন্য 1 চামচের মতন আমি লবণ অ্যাড করব। তেলের মধ্যে লবণটা দিলে তেলটা ছিটকায় না, তার জন্য দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে দেবো। এর মতন আমি হলুদ দিয়ে দেবো এর মধ্যে। এক চামচির মতন আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ধনিয়া পাতার পেস্ট 1/2 চামচ মতন। রসুনের পেস্ট 1/2 চামচের মতন। আবারও আমি হালকা আঁচে কষিয়ে নেব সবকটা উপকরণ একসাথে। সামান্য একটুখানি আমি পানি অ্যাড করব এর মধ্যে। হয়তো কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে, তার জন্য অল্প গুঁড়ো লঙ্কা 1/2 চামচের মতন আমি এর মধ্যে দেবো। এবার 5 মিনিটের মতন ঢেকে দিলাম। মশলাটা কষিয়ে আসুক। তেলটা ছেড়ে আসলে তখন আরও কিছু উপকরণ আছে দেওয়ার পরে মাছটা আমি এর মধ্যে অ্যাড করব। ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, ইনস্টাগ্রামে যারা দেখছো তারা লাইক দিতে। আমার ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। ওয়াও, আগে থেকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো কুচনো টমেটোগুলো আমি এর মধ্যে অ্যাড করব। আবারও ভালো করে কষিয়ে নেব। হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব এর মধ্যে। 1/2 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করব। 1/2 চামচের মতন রাঁধুনি মশলাও অ্যাড করব। 1 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো
করে কষিয়ে নেবো আমি সব কটা উপকরণ দিয়ে। 1 চামচির মতন আমি টমেটোর কেচাপ অ্যাড করব মাছের গ্রেভির মধ্যে। এই যে মাছের গ্রেভিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো। এবার আমি মাছগুলো সামান্য একটুখানি পানি দিয়ে মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, সামান্য একটুখানি। এই যে বন্ধুরা কই মাছগুলো আমি অ্যাড করব এর মধ্যে। চার মিনিটের মতন কি 5 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। দেওয়ার পরে আমি 5 মিনিটের মতন একবার ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। রান্নাটা আমার 95% হয়ে গেছে কুকটা। এরপর এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, ভাজা মশলাটা ওর মধ্যে অ্যাড করব। এই ভাজা মশলাটা দিলে কই মাছের কোনো মানে ঘ্যান ট্যান কোনো কিছু থাকে না। ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রান্নাটা 100% কুক হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। কই মাছের তেল ঝাল কত সুন্দর হয়েছে, খুব সিম্পলভাবে আমি রান্নাটা করেছি, দেখো তোমরা। এই যে কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কই মাছের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। কই মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীরের পক্ষে, রোগীদের পক্ষে, সবার পক্ষেই ভালো। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, রোগীদের খুব ভালো লাগবে। আমি খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, অল্প তেল অল্প মশলাতে রান্নাটা কমপ্লিট করেছি। তো যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, ইনস্টাগ্রামে যারা দেখছো তারা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।